পবিত্র ঈদুল আজহা 2025 সারাদিন কোরবানির কাজ শেষ করে আমরা সবাই পরিবার মিলে অনেক দিন হলো বাড়ির বের হই না, ঘোরাফেরা করতে পারি না সময়ের অভাবে এবং ছেলে মেয়েদের পড়াশোনার কারণে বের হতে পারি না। তাই আজকে একটু সময় হলো আমার বড় মামুনি এবং ছোট মামুনি আমার স্ত্রীকে সাথে নিয়ে আমরা সিরাজগঞ্জ যমুনা নদীর পাড়ে বেড়ানোর জন্য রওনা দিলাম রিক্সা যোগে। সবাই একযোগে রিক্সা নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ মধ্যে আমরা হয়তো পৌঁছে যাব। এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নদীর ঘাটে। নেমে আমরা সামনে আগাচ্ছি একটি ভিডিও বানাচ্ছি। যাইতে 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 সামনে আমরা দেখতে পাচ্ছি সুন্দর আবহাওয়া, নির্মল আবহাওয়া, বাতাস সুন্দর। এই মুহূর্তে সামনে একটি দেখতে পেলাম একটা জাহাজ। সেই জাহাজ দেখে আমার বড় মামুনি বললেন, আব্বু এখানে একটু ভিডিও বানাবো। বললাম ঠিক আছে মামুনি, তুমি এখানে ওঠে বসো। এবং ছোটো মামুনি বড় মামুনিকে বসিয়ে দিয়ে আমি একটি ভিডিও বানালাম। আমার বড় মামুনি ছোটো মামুনি বাতাসে সুন্দর করে বসে এবং আমার বড় মামুনি দাঁড়িয়ে ভিডিওটি উপভোগ করলেন। আমিও সুন্দর করে ভিডিওটি বানালাম। অনেক দিন পর মেয়েদের সাথে নিয়ে, আমার পরিবারের সাথে নিয়ে ভিডিও বানাতে আমার ভালোই লাগলো। যাই হোক, এই মুহূর্তে আমার বড় মামুনিকে আরেক জায়গায় জাহাজের মধ্যে দাঁড় করিয়ে দিয়ে বাঁধের নিচে আরেকটি ভিডিও বানালাম। আমার বড় মামুনি খুশি, মানে ওর খুশি আমার মার মতো দেখতে, তাই ওকে আমি ওর কোনো কথা ফেলাতে পারি না। পাশে আবার যোগ হলো আমার ছোটো মামুনি, ওর সাথে ভিডিও করার জন্য দৌড়ে গেলেন। ওদের দুই বোনের মধ্যে খুব বন্ডিং আছে, ওরা একে অপরকে রেখে থাকতে পারে না। ওদের ভিতরে সুন্দর একটি খুনসুটি হয়। ওরা আসলে পিটাপিটি তো। যাই হোক, আমার বড় মামুনি বললো, আব্বু আপনার একটি ভিডিও বানাই। আমার মোবাইলটি আমার বড় মামুনির কাছে দিয়ে দিলাম। আমার বড় মামুনি আমার ভিডিওটি বানাতে শুরু করলেন। আমারও ভালো লাগলো। যাই হোক, মেয়েরা বড় হয়েছে, মেয়েদের কথা রাখতে হয়। আমার বড় মামুনি বললো যে আব্বু একটু পানির স্পর্শ নেন, নদীর কূলে এসেছেন, সুন্দর বাতাস। যাই হোক, পানির কূলে বসে পানির স্পর্শ নেওয়ার জন্য পানি নাড়াচাড়া করতে লাগলাম। আমার বড় মামুনি মনের আনন্দে আমার একটি ভিডিও বানালেন। ভিডিও বানানোর পরে আমি আমার মামুনিকে নিয়ে সামনের দিকে আগাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি যমুনার একটা সুন্দর কালভার্ট, সেখানে বসে দিয়ে সুন্দর বাতাসে আমি একটি ভিডিও বানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।